الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. الله 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 الله
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে দারুস সুন্নাহ আঙ্গারজুর হাফেজিয়া মাদ্রাসা আঙ্গারজুর বৈরাগী বাজার বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল মহতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নূরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 114 খানা সূরার ভিতরে 103 নম্বর সূরা কানা তেলাওয়াত করেছি। এই সূরা কানার পরিচয় আমাদের অনেকেরই জানা আছে। আমরা অনেকেই এই সূরার সাথে পরিচয় হলো, আমরা এই সূরাকে পাঠ করে থাকি, মুখস্থ আছে পড়ে থাকি। আবার অনেকেই পরিচয় আছে এই সূরাখানা প্রায় মাগরিবের নামাজে ইমাম সাহেবগণ এই সূরাখানা মাঝে মধ্যে তেলাওয়াত করেন। এই তেলাওয়াত শুনতে শুনতে আমাদের একটা পরিচয় হয়ে গেছে। এই সূরাখানার নাম হলো সূরা আসর। যেই সূরা দিয়ে আমার আল্লাহ সূচনা করেছেন, এই নামটাও এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। ছোট্ট একখানা সূরা, এই সূরার ভিতরে আমার আল্লাহ মানব জাতির জন্য এমন দিক নির্দেশনা রেখে দিয়েছেন, যারা এই সূরা নিয়ে গবেষণা করবে, একটু ফিকির করবে, তার জীবনটা পরিচালনার জন্য এই সূরাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার গুরুত্ব বোঝাতে যাইয়া যে মানুষ যদি এই সূরা নিয়ে একটু চিন্তা করত, এই সূরার ভিতরে আমার আল্লাহ কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন, একটু ফিকির করলে এই মানুষের জীবন ছোট্ট একখানা সূরায় পরিবর্তন করে ফেলবে। তাইলে কি বোঝানো গেল? এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব আছে না নাই? সব আয়াত, সব সূরার গুরুত্ব আছে, এর ভিতরে এই সূরা অন্যতম। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, নবীজির 2 জন সাহাবী ছিলেন, তাদের আমল ছিল যখন দেখা হইতো, সাক্ষাৎ হইতো, সালাম কালামের পরে এই সূরা খান একজনকে বলতেন, আপনি শুনেন আমি পড়ছি। তো উনি পড়তেন, উনি শুনতেন। শোনার পরে দ্বিতীয় জন বলতেন, আমি এই সূরা পড়ছি, আপনি শুনেন। এই সাহাবী 2 জন একজন আরেকজনকে এই সূরা যতক্ষণ পর্যন্ত পাঠ করে না শোনাইতেন, তারা একজন আরেকজনের কাছ থেকে পৃথক হইতেন না। এতটা না মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন। তাইলে বোঝা গেল এই সূরার মাহাত্ম্য এবং ফজিলত আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই সূরার আরো অনেক ফজিলত এবং অনেক মাহাত্ম্য রয়েছে।
আপনাদেরকে এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু বলি। দেখবেন এই সূরা কেন নাজিল হয়েছে, কার উদ্দেশ্যে করে আমার আল্লাহ এই সূরা নাজিল করেছে, যাকে শানে নুজুল বলা হয়। যেই সূরা কোনো একটা ঘটনা, কোনো একজন ব্যক্তি অথবা কোনো জাতির জন্য আমার আল্লাহ তাআলা সূরাটাকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তাকেই শানে নুজুল বলে। এই সূরাকান আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে আপনারা একটু চিনতে হবে, উনি কে? চিনেন আবু বকর উনি কে? কথা বলেন না দেখি। একজন নবীজির সাহাবী। সাহাবী তো সাহাবী, আবার নবীজির একবারে আপন। আপন তো আপনি, আবার একদিকে শ্বশুর, আরেকদিকে বন্ধু। আবার জান্নাতে যেই সাহাবী সর্বপ্রথম ঢুকবে তিনি হচ্ছেন হযরত আবু বকর। কথা বলেন ঠিক কিনা? আবু বকর নরম মিজাজি না গরম মিজাজের? কথা বলেন। আপনি আমি সানি কুতবায় প্রত্যেক জুমাবারে আমরা কয়েকজন সাহাবীর নাম কুতবার মধ্যে ইমাম সাহেব পড়েন এবং তাদের কিছু লকব বলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। নবীজির 4 জন সাহাবীর নাম ঘোষণা করা হয়, আরো কয়েকজন সাহাবী আছে। তো আবু বকরকে বলা হয়েছে রহমওয়ালা। সুবহানাল্লাহ বলতেন না? দিল একবার নরম। কিন্তু আপনি আমাদের সমাজে কিছু নরম মানুষ গরম হইলেও আটকানো যায় না। কথা বলেন ঠিক কি না? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আমার আল্লাহ এই সূরা নাজিল করেছিলেন। ওনার একজন বন্ধু ছিল মক্কাতে। ইসলামিক প্রাথমিক যুগে ওনার এক বন্ধু ছিল অমুসলিম। অমুসলিম বন্ধু। আবু বকর তো মুসলিম ছিলেন, নবীজির দাওয়া পেয়ে মুসলমান হয়েছেন। তো আবু বকর মুসলিম বন্ধুর সাথে একদিন রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হতে না হতেই এক বন্ধু আরেকজন বন্ধুর তার জীবনটা কিভাবে চলছে, ব্যবসা কেমন চলছে, তার সময় কিভাবে পার করছে, হাল ফুরসত কথা বলে কি বলে না? কথা বলে না? কথা বলে কি বলে না? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধুর সাথে যখন মুলাকাত হইল, সাক্ষাৎ হইল, তো আবু বকরকে বলল, বন্ধু তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই ভালো ছিলে। কেন? ও ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তোমার অঢাল সম্পত্তি ছিল, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, সব দিকে তুমি ঠিকঠাক ছিলে। কিন্তু আমি লক্ষ্য করেছি, বন্ধু বলে আমি লক্ষ্য করেছি, তুমি মুসলমান ধর্ম গ্রহণ করার পরে তোমার ব্যবসা বাণিজ্য সব শেষের পথে। শুধু তা না, সব কিছু একে একে শেষ হয়ে যাচ্ছে। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য তোমার অটল সম্পদ সব বিলীন করে তুমি দিচ্ছ। একটা পর্যায়ে তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি এই দুনিয়াতে একবার শেষ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি দেখেছি তোমার সম্পদ সব শেষ হইতেছে। নাউজুবিল্লাহ বলে। বুঝে শুনে উত্তর দিবেন। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে আল্লাহ মানে, রাসূল মানে, ইসলাম মানে, কোরআন মানে, এই লোক দুনিয়াতে অর্থ নাও থাকতে পারে, সম্পদ নাও থাকতে পারে, যদি ঈমান থাকে আল্লাহর কাছে সে দাম আসেনি না নাই? আরো আওয়াজ দিতে হবে, দাম আসেনি না নাই? আর যেই বান্দার ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সে যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আমার আল্লাহর কাছে একটা সরিষা যেমন দাম আছে, তার চাইতে তার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকরকে বলতেছে তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধু যখন ডাকদা বলল,
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমি দেখতেছি তোমার সহায় সম্পত্তি ধীরে 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 শেষ হয়ে যায়। তুমি ক্ষতিগ্রস্ত, তোমার ব্যবসা আগের মতো নাই, তোমার টাকা পয়সা পূর্বের মতো নাই, সব কিছুর দিকে বিবেচনায় তুমি একজন ক্ষতিগ্রস্ত। আর ক্ষতিগ্রস্তর কারণটা উল্লেখ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আমার প্রাণের বন্ধুগণ, আপনাদের জবান থেকে আমি শুনতে চাই, যার জীবনে আল্লাহ আছে, কোরআন আছে, ইসলাম আছে, এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না সফল? আওয়াজ দেন, সফল না ব্যর্থ? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে আমার আল্লাহ ওই বেঈমান মুশরিকের প্রশ্নের জবাবে আমার আল্লাহ সূরা আসর নাযিল করলেন। শুধুমাত্র ওই বেঈমানকে উদ্দেশ্য নয়, আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি আবু বকরকে জানিয়ে দাও, আবু বকরকে শুনিয়ে দাও, ওই বেঈমান মুশরিকদেরকে আবু বকর যেন বলে, আবু বকর যেন তাকে বলে, আবু বকর নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে, আপনাকে মহব্বতের কারণে, কোরআনকে মহব্বতের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু বকর নাকি ব্যর্থ, সে নাকি ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে আমার আল্লাহ শপথ খাইয়া, কসম খাইয়া আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওগো পয়গম্বর, আপনি আবু বকরকে বলুন, তামাম দুনিয়ার মানুষদেরকে বলুন, আমার আল্লাহ শপথ খাইয়া, কসম খাইয়া বলেন, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তবে চারটা গুঞ্জার মধ্যে থাকবে। আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ শুরুতে একটা শপথ করেছেন। আমার আল্লাহ সময়ের শপথ করছেন, ওয়াল আসর। তাফসীর কারকরা একাধিক বর্ণনা করছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আসরের, অর্থাৎ আসরের সময়ের শপথ খাইছেন। 2 নম্বর হলো আসরের নামাজের শপথ আমার আল্লাহ খাইছেন। এইভাবে অন্যান্য শপথ আমার আল্লাহ তাআলা খাইছে। আমার আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি বলতে চায়, আমার আল্লাহ শপথ করে করে বলে। এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ তো বড়, আমার আল্লাহ শপথের কোনো কারণ তো নাই, আমার আল্লাহ যেই কথা বলবে মানুষ সেই কথা বিশ্বাস করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কেন শপথ করেন, কেন কসম করে? আমার আল্লাহ তাআলা বুঝাতে চায়, দুনিয়াতে মানুষ যখন কোনো কথা বলে, তার পক্ষে অথবা বিপক্ষে কোনো মানুষ যদি থাকে, সাক্ষ্য দেওয়ার সময় যদি কোনো কথাটা বলে, আমি এটা দেখেছি, কিন্তু অপর পক্ষে বলবো না 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 তুমি দেখেছো, প্রমাণ কি, তখন ওই বান্দা বলে, আমি আল্লাহর নামের শপথ করে বলি, অবশ্যই এই জিনিসটা দেখেছি অথবা সে করেছে। আল্লাহর নামের শপথ খাইলে সকল মানুষ নির্দ্বিধায় বলে, এই লোকটা আর মিথ্যা বলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শপথ খাইলে এই জন্য মানুষগুলা অতি সহজে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই সূরার শুরুতে আমার আল্লাহ শপথ করেছেন। শুধু এই সূরার শুরুতে নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু বোঝানোর জন্য আমার আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে শপথ করেছেন। যেমন লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ
ফজরের সময়ের শপথ খাইছেন, আসরের নামাজের শপথ খাইছেন। আল্লাহ বুঝাতে চায় সময় হলো মানুষের জীবনের ভিতরে ইম্পর্টেন্ট একটা অধ্যায়। 2 নম্বর হলো আল্লাহ বুঝাতে চায় আসরের নামাজের সময় অনেক মানুষ ব্যবসার জন্য, চাকরির জন্য, ভালো ভালো কাজের জন্য, ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নামাজ যে ওই সময় চলে যায়, বান্দার নামাজের খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। আমি যদি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে শপথ করেছেন। আল্লাহ তাআলা এক সূরার শুরুতে আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন এই শামসের মধ্যে, এই সূরার ভিতরে একে একে অনেক শব্দের শপথ করেছে। শপথ কইরা আমার আল্লাহ বলে এই সমস্ত মানুষ তো সফল, এই সমস্ত মানুষ তো সফল যারা নিজের নফসটাকে গুনাহ থেকে পবিত্র করে নিয়েছে, আত্মশুদ্ধি করে নিয়েছে, এই সমস্ত মানুষ তো সফল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো মানুষ কারা তোমরা জানো, যারা নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে নাই, অর্থাৎ গুনাহ থেকে নিজের নফসকে বিরত রাখতে পারে নাই, আপনার অন্তরটাকে গুনাহ করে করে ময়লা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন যারা গুনাহ করে করে নিজের নফস অন্তরটাকে ময়লা করে ফেলেছে, আমার আল্লাহ বলেন এরাই হলো সমাজের মাঝে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে সফল এই কথাটা বোঝানো যাইয়া আমার আল্লাহ অন্যান্য সূরার মধ্যে শপথ করেছেন। আমার আল্লাহ সূরা 3-এর মধ্যে আমার আল্লাহ বলে বান্দারে তোমরা কত দামি তোমরা জানো নি। এই জন্য সূরা 3-এর মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে বানাইছি। অন্য এক আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি দুর্বল করে। অন্য এক আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল আমার আল্লাহ বলেন মানুষরা হইল ক্ষতিগ্রস্ত। আর একাতে আমার আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। আবার বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। আবার একাতে বলেন এই সমস্ত মানুষ চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। একদিকে মানুষ সম্মানিত, আরেক দিকে আমার আল্লাহ নিকৃষ্ট বলেছেন। তাইলে ও
অবশ্যই এখানে বোঝার জিনিস আছে, মানুষ সম্মানিত কোন গুণে সম্মানিত হয়, আবার কোন গুণগুলা না থাকলে মানুষ একবারে নিম্নে চলে যায়, এইগুলা বোঝার আমাদের দরকার আছে না না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বন্ধুকে আমার আল্লাহ প্রতিবাদ স্বরূপ আমার আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আবু বকরের বন্ধু ওই দুশমনটাকে আপনি বলুন, ইসলামের কারণে কেউ তো ক্ষতিগ্রস্ত হয় না, কোরআনের কারণে ইসলামের কারণে আল্লাহর জন্য রাসূলের জন্য পৃথিবীতে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতিগ্রস্ত কারা আপনি জানেননি? যার জীবনে আল্লাহ নাই, যার জীবনে রাসূল নাই, যার জীবনে কোরআন নাই, যার জীবনে ইসলাম নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দিয়ে নাস্তিক মুরতাদরা যেভাবে চলে, আমার আল্লাহ বুঝাতে চায় আমি তো মানুষকে সম্মানিত করে বানাইছি, কিন্তু তারা আমার উপর ঈমান না আনার কারণে, আপনার উপর ঈমান না আনার কারণে, কোরআনের শিক্ষা না শেখার কারণে তারা দুনিয়াতেই সব থেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যেই রয়েছে। এখানে মানুষ বলতে আমার আল্লাহ মানুষ জাতকে বুঝাইছেন, অর্থাৎ দুনিয়াতে যত মানুষ থাকুক না কেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 4টা মিশন বলেছেন, এই 4টা গুণ যার জীবনে থাকবে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। অন্য আয়াতে এই মানুষদেরকে আমার আল্লাহ সফল মুমিন বলেছে। এবার আসুন 4টা কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন 4টা গুণ যার মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই যে সংক্ষেপ কয়েকটা বিষয়ের উপর আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম, এই কতগুলো বিষয়ের উপর বান্দা যখন দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তর দ্বারা বিশ্বাস করে, জবান দ্বারা স্বীকার করে, আমলে পরিণত করে, এই বান্দা বান্দি একজন পূর্ণ ঈমানদার। কিন্তু আপনি জবান দ্বারা বলেন ঠিক, অন্তর দ্বারা বিশ্বাস করেন না, ঈমানদার হবা না। অর্থাৎ অন্তর বিশ্বাস থাকতে হবে, জবান দ্বারা স্বীকার করতে হবে, আল্লাহর বিধিবিধান যা আছে তা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান আনলো, নেক আমল করলো, সত্য কথা বললো, সত্য কথার উপদেশ দিল, সত্য কথা বলার কারণে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, এই মুসিবতের উপর নিজের সবর ধরেছে, অপর ভাইকে সবরের শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ বলেন এই 4 গুণওয়ালা মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চায়, মানুষ তোমার 60-70-80 বছর জিন্দেগি, মানুষের 60-70-80 বছর ম্যাক্সিমাম হায়াত। আল্লাহ বোঝাতে চায় তোমার এই হায়াতের ভিতরে গুরুত্বপূর্ণ 3টা অধ্যায় ছিল। একটা অধ্যায় হলো শিশুকাল, দ্বিতীয় অধ্যায় হলো যৌবনকাল, তৃতীয় অধ্যায় হলো বৃদ্ধকাল। আপনার শিশুকালের যেমন কোনো মূল্য নেই, বৃদ্ধকালেরও তেমন কোনো মূল্য নেই। সবচাইতে ইম্পর্টেন্ট একটা অধ্যায় হলো, সেটা হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা একে একে কয়েকটা বিষয় শপথ খাইয়া আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইছি। অর্থাৎ আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে বান্দা আমি তোমাকে সুন্দর করে বানাইছি। তোমাকে সুন্দর করে বানায়া তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছি, তামাম সৃষ্টি জীবের মাঝে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি তুমি কতটুকু দামি, তুমি কতটুকু সুন্দর, তোমার চরিত্র কখন সুন্দর হবে, জীবন কখন সুন্দর হবে না কখন তুমি ব্যর্থ হবে, আমি দুইটাই স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাতের পথ আমি আল্লাহ দেখাইলাম, আবার আমি আল্লাহ তোমাকে জাহান্নামের পথ আমি আল্লাহ দেখাইলাম। তুমি আল্লাহর উপর ঈমান এনে নেক আমল তুমি যদি করো তুমি জান্নাতি হয়ে যাইবা। শুধু তাই না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া দিলাম। এটা আমার কথা না, এটা আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আরো বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ঈমান আনবে, নেক আমল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কি সম্মান দিলাম জানেন? উলাইকা খায়রুল বারিয়া, তোমরা হলে তামাম দুনিয়ার সৃষ্টি জীবের মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত সৃষ্টি জীব বানাইলাম, এর মধ্যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাকে আমার আল্লাহ বানাইছে। এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব সেই দিন থেকে থাকবে যেদিন আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে হতে পারবা। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। বান্দা রে, এই সুন্দর দেহ সুন্দর বটে চিরকাল এক সময় থাকার জিনিস নয়। কথা বলে ঠিক। একদিকে আল্লাহ বলেন তোমার জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ একটি বস্তু হচ্ছে, সেটা হচ্ছে যৌবন কাল। 2 নম্বরে আমার আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ তোমার জিন্দেগির ভিতরে ইম্পর্টেন্ট একটা অধ্যায় দিয়েছি সময়। কথা বলতে সময় যত চলে যায়, এই সময় চলে গেলে আর জিন্দেগির ভিতরে এই সময় কি ফিরত আসবে? কথা বলে যৌবনকাল যদি চলে যায়, আবার যদি আপনার যৌবনকালের জন্য যতই ট্যাবলেট খান, যতই ফাইল খান, কাম হবে না। কথা বলে ঠিক নেই। তাই সময়টাকে সময় মতো মূল্যায়ন করো। যৌবনকালকে সময় মতো তোমার যৌবনকালকে ঠিক রাখো, সঠিক পাত্র ব্যবহার করো। ও পাত্র ব্যবহার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? চেহারা তো দেখতে দেখা যায় একরকম। কথা বলেন ঠিক নেই? চেহারা দেখতে দেখা যায় একরকম, কিন্তু তার ভিতরে কি আছে এটা অনুমান করা যায়। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে বানাইলাম সুন্দর করে আদর করে যত্ন করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। দেখতে দেখা যায় এক, কিন্তু সকলে চরিত্র এক নয়। কিছু মানুষের চেহারা দেখা যায় সাদা, অন্তর তার কালা, আর কিছু মানুষের চেহারা কালা, অন্তর সাদা। আওয়াজের কথা বলতে কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোটাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোটাকার। একে যদি মানুষ বলে, তাকে যদি মানুষ বলে, আমার বলার কিছু নেই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘুরে যাই সবাই, হায়রে সাগর দুনিয়ায় মানুষ পেয়ে দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘুরে যাই সবাই। সকলে আওয়াজটা এত আসতে হলে কি চলে? সেরকম আসেন না নাই? আরো জুড়ে বলেন ঠিক না? দেখে চলবো না অসুবিধা আছে? কথা বলে চলবে না অসুবিধা আছে? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কে গো অন্যের পকেট মারে। কথা বলে পকেট মার আসেনি?
এখানে যে পকেট মারবে না গ্যারান্টি কি আছে? কথা ঠিক নেই। আপনি জুসের সাথে আপনি টিকটক বলছেন, পকেট থেকে মোবাইল করে গেছে, সে নিজের মনে করে সুইচ অফ করে নিচ্ছে। আরে চেহারা থেকে সবকিছু বিচার করা যায় না। কতক্ষণ লাগে না আপনারা? চেহারা থেকে সবকিছু বিচার করা যায়? রাস্তাঘাটে জানা চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। একে যদি মানুষ বলো, তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা বলে দেখতে বেজাল সব জায়গায় আছে। মসজিদের বাহিরে ছিল একসময় বেজাল, এবার মসজিদের ভিতরে বেজাল, স্কুলে বেজাল, কলেজে বেজাল, ভার্সিটিতে বেজাল, মাদ্রাসা বেজাল। এমন কোন সেক্টর নাই আমাদের সমাজে ভেজাল নাই। কথা বলে ঠিক নেই, সব জায়গাতে ভেজাল। এই জন্য চেহারা দেখে অনুমান করা যায় না, পোশাক দেখে নির্ণয় করা যায় না। শার্ট কোট পরে টাই পরে এসের ভিতরে টাইকা ও হারাম কাজ। কথা বলে ঠিক নেই, এসের ভিতরে থাকে, ইয়ার কন্ডিশনের ভিতরে থাকে, চেহারা ফুটফুটে সুন্দর, পোশাকও সুন্দর, কিন্তু দেখা যায় হারামের সাথে সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, দুর্নীতির সাথে সম্পর্ক আছে না নাই? আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহ তোমাকে এত দামি করে বানাইছে, এই জন্য বেজাল আমাদের সমাজে আছে না নাই? বলবো না অসুবিধা আছে? আর জুড়ে বলেন, বলবো না অসুবিধা আছে? মাথায় টুপি ঢুকে বাড়ি পড়ছে দেখো দেশ, খুঁজা দেখো ভালো জিনিস কখন হইল শেষ। 14 দেশে মসজিদে ওই ঘোরা ফেরা শহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। জুতা চুরি মসজিদে জুতা চুরি হয়নি? কথা বলে হয়? আপনাদের এলাকায় অথবা টাউনে বৈরাগী বাজার, বিহারি বাজার জুতা চুরি হয়নি? যেভাবে তুলতেছে হয়, আমার কাছে রাখছি আসিনি দেখার জন্য। এক বছর নামাজে গেছে, নামাজে গিয়া রুকুতে গিয়ে সেজদা গিয়ে বলতেছে, সেজদা গিয়ে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা মিস্টার সূরাতুল জুতা কুনজুরা বালা। সালাম দিয়ে দিতে জুতাও নাই। এরকম হয় কি না? হয় না? আমাদের বেলায় হয়েছে, তো আমার আরেক ভাই বলছে উনার বেলায় হয়েছে। আমি একবার যশোরে গিয়েছিলাম মাহফিলে, তো রাত্র হয়ে গেছে, নাইটে গেছি ঢাকা, ঢাকা থেকে যাবো যশোরে। তো আমি ফজর নামাজ দিয়ে মসজিদে পড়লাম। মসজিদে পড়ার পরে এবার এই জুতার সাথে আমার কিন্তু আরেকটা সম্পর্ক আছে। সম্পর্ক কি থাকেন যদি না কই, কিন্তু আপনাদের ভিতরে হুজুরের সম্পর্ক কি থাকে বললো না থেকে। কথা ঠিক নেই। বিয়া শাদী করলে মানুষে শ্বশুরবাড়িতে সালামত হবে, তাই না? আসেনি ভাই? তাই শুনলে আপনারা? তাই শুনলেন? তো এটা শ্বশুর বাড়ির উপহার, ভালো জুতা শ্বশুর বাড়ির উপহার। তো ফজরের নামাজ পড়লাম, মনে মনে চিন্তা করি এখন তো ফজরের সময়, এখন তো জুতা টুটা শুরু করে নিতে নেই। কথা ঠিক নেই। তো আমি আমার মন মতন ব্যাগ রাখলাম, জুতাও এক সাইডে রাখলাম, অজু করলাম। সবকিছু করার পরে কবিরা দেখেন ওই মুহূর্তে আমি যখন ফজরের নামাজ জামাতে পড়লাম, জামাতে পড়ার পরে এবার তাসবিহাত আছে, নামাজের পরে কিছু তাসবিহাত আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক কিছু দোয়া আছে পড়লাম। আবার সূরা ফালাক পড়লাম, নাস পড়লাম, সূরা ইখলাস পড়লাম। 3 বার পরে আমি পুরো শরীরটাকে মাসা করলাম। এগুলো হলো নবীর সুন্নাত। ফজরের নামাজ আপনি প্রত্যেক নামাজের পরে নবীর কিছু আমল আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা। বসে এই যে ছোট ছোট আমলগুলো আছে এগুলো করেন, তারপরে সুন্নাত পড়েন, নবীর আমলগুলোর সাথে রাখেন, দামি বানাইবেন তিনি কি?
যেই কথাটা বলছিলাম, এরপরে চিন্তা করলাম সূরা ইয়াসিনটা পড়ি, লম্বা সময় আছে, কিন্তু ওই সময় হুঁশ আসলো না সূরা ইয়াসিন পড়বো, তবে দেখি ব্যাগটা কিটা আসেনি। এখন একটু পিছনে তাকাইলাম, দেখি ব্যাগ ঠিকই আছে, জুতা যেটা ছিল না, কথা হলো জুতা নাই। কোন চিন্তা করলাম জুতো নাই, এই ফজরের নামাজের মুহূর্তে হয় মিস্টার জুতো কই থাকলো, সারা রাত কি করলো, আর আমারই টার্গেট করলো ভেঙে আমি যাবো কত দূর যাবো, ঢাকা থেকে আর 300-400 কিলোমিটার দূরে দেশ, কত দূরে যাবো। এখন আমাকে দিকে মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর কিছু খুঁজতেছেন নাকি? আমি বললাম, ভাই জুতা রাখছিলাম তো আপনার জুতার বক্সে, ব্যাগ আছে, জুতা তো নাই। হুজুর এটা না ফজর জোহর আসর কোনটা মানে না, এই সময় সুযোগটা নিয়ে না। এরকম আল্লাহর ওলিরা আগের সমাজে থাকতে নাউজুবিল্লাহ বলতেন না। তো আল্লাহ বলেন, তোমার বানাইলাম সুন্দর করে দামি করে, আর তুমি মানুষের জিনিস চুরি করো, তোমার সাথে নিকৃষ্ট আর কেউ নাই। ঠিক করে ঠিক। এই জন্য কিছু কিছু মানুষের চেহারা দেখতে দেখা যায় বালা, অন্তর তার কালা, কথা বলেন ঠিক না? এই জন্য মানুষের মতন মানুষ হইলেই প্রকৃতপক্ষে মানুষ হবে না। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, মানুষের মতন মানুষ যদি হতে হয়, 1 নম্বর থাকতে হবে তোমার ঈমান, 2 নম্বর থাকতে হবে নেক আমল, 3 নম্বর হলো আমার আল্লাহ বলে সত্য কথা বলো, সত্যের উপদেশ দাও। আর সত্য কথা বললে আপনার উপর জুলুম আসলো, জেল আসলো, অত্যাচার আসলো, নিপীড়ন আসলো, ওই মুহূর্তে নিজের যত্ন পালন করবা, অপর ভাইকে ধৈর্যের উপদেশ দিবা। আমার আল্লাহ বলেন তোমরাই হবে সফল মুমিন, কথা বলতে কি? এই জন্য আল্লাহ আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আমরা অনেক সময় গজলের মাধ্যমেও আমরা আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু জিনিসের মেসেজ দিই, এইগুলো বুঝতে অবশ্যই তার মধ্যে মেসেজ আছে। এই জন্য ভেজাল আমাদের সমাজে আসেনি। এই ভেজাল থেকে বাঁচতে হলে অবশ্যই ঈমান এবং আমল মজবুত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহর উপর ঈমান আনে, নেক আমল করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে সময়ের শপথ খাইয়া যে কথাটা বুঝাতে চাই, মানুষের 60-70-80 বছরের জিন্দগির ভিতরে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো সময়। 2 নম্বর হলো মানুষের 3টা কালের মধ্যে সব থেকে দামি অধ্যায় হলো যৌবন কাল। এই জন্য সময় যখন চলে যায়, এই সময়ের জন্য যত আফসোস করি, এই সময় আর ফেরত আসবে না। আবার যদি যৌবন কাল চলে যায়, বান্দা যদি আফসোস করে, হ্যাঁ 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 আবার যদি যৌবন কাল ফিরে আসতো, এই আফসোস থাকবে আর যৌবন কাল ফিরত আসবে না, কথা বলেন ঠিক কিনা? বুদ্ধ বেড়া বলে এইটা সাদা ভাই আউদু, হ্যাঁ যদি আবার যৌবন কালটা ফিরে পাইতাম। আল্লাহ বলে, বান্দারে সময় চলে গেলে সময় আর ফিরত আসবে না, যৌবন কাল চলে গেলে এই যৌবন কাল আর ফিরত আসবে না। এই জন্য আল্লাহ বলে, আমি সুন্দর করে করে বানাইলাম, আদর করে বানাইলাম, তোমাকে সুতম দেহের অধিকারী করে বানাইলাম, তুমি সময়কে মূল্যায়ন করো, আবার যৌবন কালটা মূল্যায়ন, কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের যুবক ভাই, আজকে আমি যৌবন কালে এত শক্তি, এত পাওয়ার, এই জন্য আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কর্মী আমাদেরকে ডাকে, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন নেতারা আমাদেরকে ডাকি, আজকে তুমি কাকে নেতা বানাইবা, আজকে তুমি কোন দলের কর্মী হইবা, আজকে কার সাথে তুমি বন্ধুত্ব রাখবা, এটা অবশ্যই অবশ্যই তোমাকে নির্ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার গোলামের দল, তোমরা কাকে বন্ধু বানাবে, তোমরা কাকে অনুসরণ করবা, তোমরা কার ফলোয়ার হইবা, তুমি যাচাই করো বিবেকটা কাজে লাগাও। আজকে আপনি আমি যাদের পিছনে সময়গুলো বের করি, যৌবন কাল বের করি, লক্ষ্য করে দেখেন আমার নেতারা নামাজ পড়ে না, আসেনি না নাই? আজকে আপনি এমন একজন বন্ধু বানাইলেন, এই বন্ধু নামাজ পড়ে না, এই বন্ধু রমজান মাসে রোজা রাখে না, এই বন্ধু টাকার পাহাড়,
কিন্তু যাকাত দেয় না, হজ করে না, এতিম অসহায় মানুষদেরকে সাহায্য করে না, এমন একজন বন্ধু তুমি বানাই না। আল্লাহ বলে না না না, আমি তোমাকে বিবেক দিলাম, বিবেকটা তুমি কাজে লাগাও। এই বিবেক কাজে লাগাইয়া কারে বন্ধু বানাইবা, তুমি কার নেতার অনুসরণ করবা। আজকে আমাদের নেতার চরিত্র তো এমন, আজকে আমাদের বাস্তবের সমাজের নেতাদের চরিত্র স্লোগান তো এমন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ো না একত্র, গাঞ্জা খায় পাঁচক্ত। কথা বলেন ঠিক কি বলবেন জন্য। আর ভাই লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের সমাজে ক্যাসিনো এবং বারের নামে রেস্টুরেন্টে মদিয়া বা আছে লীলা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলে আমি তোকে এই জন্য বানাই নাই না গোলাম, আমি তোকে এই জন্য বানাই নাই তোমার যৌবন কাল তুমি টিকে রাখবা, তোমার সময়টাকে মূল্যায়ন করবা। যদি সময় চলে যায়, এই জন্য তাফসীর কারকরা একটা উদাহরণ দিয়েছেন, বরফ বিক্রেতা ওই বরফটাকে যদি কাজে লাগায় তাইলে বরফটা দামি। কথা বলে ঠিক নেই? কিন্তু বরফ বিক্রেতা যদি বরফটারে কাজে না লাগায়, বাতাসে বাতাসে আস্তে 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 ওই বরফটাকে গলিয়ে গলিয়ে পানি করে দিবে, যার কোনো আলমূল্য থাকবে না। এই জন্য তাফসীর কারকরা বলেন, ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যৌবন কাল নামে এমন একটা অধ্যায় দিয়েছে। দুনিয়ার হাওয়া বাতাসে আস্তে আস্তে তোমার যৌবন কাল যখন চলে যাবে, যৌবন কাল চলে গেলে তুমি নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, যাকাত দিলা না, আল্লাহর বন্দেগী করতে পারলা না। এবার যখন বৃদ্ধ হয়ে গেলা, এবার যতই তাসবিহে হতে কাজ হবে না। এই জন্য আল্লাহর যৌবন কালের এতটা মূল্যায়ন করা যায়। আল্লাহ নবীর মায়ের নবী যৌবন কালকে এত দামি বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ জায়গা দিবে। এর মধ্যে একটা শ্রেণী থাকবে যুবকের দল। এই যুবকের দলটা আমাদের সমাজে আছে, এমন এমন যুবকের দল আছে, এমন এমন লোক আমাদের সমাজে আছে। গুনাহ করার জন্য চতুর্মুখে ডাক দেওয়া হয়, চতুর্মুখে ষড়যন্ত্র করা হয়। ওই যুবকটাকে যখন গুনার জন্য আহ্বান করে, ওই যুবকটাকে যখন গুনার জন্য ডাকে, ওই যুবকটাকে বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। বান্দা আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কখনো কখনো গুনাহ কাজ করতে পারে না। আজকে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হইতেছে। যুবকদেরকে কিভাবে পাথরা করে যায়? ও যুবক ভাই, আমার আল্লাহ তাআলা 60-70-80 বছরের জিন্দেগির ভিতরে আমাকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো যৌবনকাল। এই যৌবনকালকে হালাই হেলাই যদি নষ্ট করে ফেলি, সময়কে যদি নষ্ট করে ফেলি, তাইলে এমন একটা সময় আসবে আফসোস করে করে কাজ হবে না, কাজ হবে না। তাইলে সময় চলে যাওয়ার আগে ওই সময় এবং যৌবনকালের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলে, সুন্দর সুন্দর নারী ঘোড়া তোমাকে ডাকবে, আসো আসো। সুন্দর সুন্দর নারীরা বেশ ডাকবে। ডাকার অনেক তরিকা আছে, অনেক পদ্ধতি। যেহেতু আধুনিক যুগ, আজকে ডাকার পদ্ধতি একটা সময় ছিল চিঠির মাধ্যমে ডাকতো। একটা সময় চিঠির মাধ্যমে চাটাইতো, ছেলেও চিঠি দিত, মাইয়াও চিঠির উত্তর দিত। কিন্তু রাত্রে 12টার পরে ওই বাঁশ বাগানে দেখা হইব। কথা ঠিক নেই? আসলে নাই? আচ্ছা, খেলা যারা দেখা গেছে ভাব তুলেন দেখি। বুঝা গেল এই ফাঁদে কেউ পাড়া দিচ্ছে না। মার হাওয়া বলেন, আরো জুড়ে বলেন মার হাওয়া। কিন্তু আধুনিক যুগে আইসা সুন্দর সুন্দর নারীরা এমন ভাবে ভাবে দেখবা, সুন্দর সুন্দর নারীরা ফেসবুকের মধ্যে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবার বিভিন্ন ভাবে সুন্দর সুন্দর নাম রেখে রেখে যুবকদেরকে আসসালামু আলাইকুম বলে। একটা যুবক যখন একটা মেয়ের আইডি থেকে আপনার যখন সালাম আসে, যুবক সালাম দেখে একটা উত্তর দেয় 10টা।
ঠিক নেই, কথাগুলো ঠিক কিনা? এই জন্য তাদের বন্ধুগণ আল্লাহ নবী বলেন যে কোনো পদ্ধতিতে হয়, যদি কোন সুন্দর নারী তোমাকে যদি ডাকে যুবক আসো আসো আসো, তুমি যদি ওই সময় আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর আযাবকে ভয় করতে পারো, তার ডাকে তুমি সারা দিলা না, বললা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি। আমার নবী বলে, ও যুবক তোমার ঠিকানা কিয়ামতের দিন কোথায় হবে তুমি জানো না? আল্লাহর নবী মায়ার নবী বলেন, আর সে আজিমের চারার নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে, তুমি যুবক যুবতী সেই দিন সেইটাই থাকবে। আমার নবী আরো বলেন, হে যুবকের দাওয়াত, যৌবনকালের মূল্যায়ন করতে চাইয়া আমার নবী মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি 2টা জিনিস নবীকে জান্নাতে দিতে পারো, আমার আপনার নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ভান্ডার হয়ে যাব। 1 নম্বর হলো তোমার জবানটাকে কন্ট্রোল করবা, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, জবান দ্বারা অশ্লীল কথা বলবা না, জবান দ্বারা চুগলখড়ি করবা না, জবান দ্বারা গীবত করবা না, শিকায়ত করবা না, অর্থাৎ জবানটাকে ভালো কাজে ব্যবহার করবা। 2 নম্বর হলো লজ্জাস্থানকে তুমি অপাত্র ব্যবহার করবা না, অর্থাৎ হালাল পন্থা ছাড়া লজ্জাস্থানকে অন্য কোথাও ব্যবহার করবা না। আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলে, এই 2টা জিনিস উম্মাহ তোমরা যদি নবীকে জিম্মাদারি দিতে পারো, আল্লাহ নবী মায়ার নবী বলে, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। যুবক ভাই, সময়ের দামে যৌবন কালের দাম আছে না নাই? জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না কারো পান্ডে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমার সব। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমার সব। মানুষ গড়ার আগুনাতে দেয় না তোমার মানুষ হতে, মানুষ গড়ার আগুনাতে দেয় না তোমার মানুষ হতে, বছরের পর বছর তাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া। কতগুলো ঠিক না ঠিক? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণ বিজুলি সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেলে সমাজ কানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা কানা? কি হবে ছাত্র সেজে চুমু খেলে সমাজ কানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে বোকা দিয়ে? কতক্ষণ ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিজুলি সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজটি, তার প্রতি সত্য কথা উচ্চ স্বরে না বলতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে এই ধরাতে, তার প্রতি সত্য কথা উচ্চ স্বরে না বলতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? আসলে না নাই কিছু কিছু আলেম ওলামা আছে সুদের কথা মসজিদে বলে না, ঘুষের কথা মসজিদে বলে না, কারণ সুদ খায় সভাপতি, ঘুষ খায় সেক্রেটারি। কথা বলে ঠিক নেই? সুদের কথা বললে সভাপতির ইমাম সাহেব তার তাই না হয়ে যায় কি?
সমাজে আছে আমার জানা মতন এক মসজিদ আছে, সুবার করলেই সভাপতি দোয়া লাগাই না, সু লাগাইছে দোয়া কি তৈল কথা ঠিক নেই, বেড়া করছে সু, বেড়া লাগাইছে দোয়া তাহলে কি তৈছে সু করছে, সুসংগত করতে পারতো ঠিক নেই। আমার জানা মতো তোমার মসজিদে আছে, সুদের কথা বলতে পারে না, ঘুষের কথা বলতে পারে না, পর্দার কথা বলতে পারে না, কথা বলে ঠিক না। সামান্য হাদিয়ার জন্য, সামান্য টাকার জন্য আজকে তুমি মেম্বরে বৈশা হক কথা বলতে পারো না। ও আলেম ও উলামার দল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে ঠিক না? ঠিক কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ানে বাগি নবীর চেয়ার দখল করে। আওয়াজ দেন কথা, কথা বলেন ঠিক কি? মুসলমানের এই দেশে রাজনীতির টাই নাই, রাজনীতির সুদ ঘুষ যেখানে, ইফতিজিম যেখানে, মোটামুটি ভাব আইসে তো তাদের ঠিক নেই। বললাম যে দুই বাংলার বর্গ বলছে কার জন্য সাক্ষী দিলে কথা বলে মানে জীবন দিয়ে সে করে যদি হয় আসবে বিনিময়, আসবে মানে জীবন দিয়ে বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে করে যদি হয়। যেটুকু মাকে হবে সব রক্তটুকু জমি দাঁড়াবো, যেটুকু মাকে হবে সব রক্তটুকু জমি দাঁড়াবো। তবুও তোমার লড়তেই হল মানুষের পরাজয়, তবুও তোমার লড়তেই হল মানুষের পরাজয়। মানে জীবন দেওয়ার বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভাই। কথা বলে বিপ্লবী আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশকে অসম্পর্ক পরিবেশ বানার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছে। কথা বলে বিপ্লবী ইসলামের জন্য, কোরআনের জন্য, নিজের দেশ সর্বসর্বত্র রাখার জন্য জীবন দিতে মুসলমান প্রস্তুত। এই দেশকে কারো কাছে ইশারা দিতে পারে না মুসলমান। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলে ঠিক নেই? আর মাঝে মাঝে হুঙ্কার দেওয়া লাগে। হুজুর আপনারা আগে উঠে গেলে বড় বড় কথা করেন, বড় বড় হুঙ্কার দেন, বলে কি বলে না কথা কমবে বলে। এরা আসলে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টাই বুঝতে পারে না। আচ্ছা, আমার নবীর চরিত্র প্রতি তাকান তো। আমার নবী যখন কোনো আঘাত পাইতেন, আমার নবী যখন কোনো কষ্ট পাইতেন, যে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বলতেন ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছ? কথা বল ঠিক নেই? আবার এই নবী বদরের যুদ্ধ লড়াই করেছে, এই নবী উহুদের যুদ্ধ দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক না? যেই নবী হাত দ্বারা মায়া গোলায় প্রয়োজনে এই নবীর হাতে তরবারিও উঠেছে। তাইলে বোঝা গেল শীতের সময় শীত, গরমের সময় গরম, এটা বুঝতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনকে অবমাননা করে আর তুমি কটাই নজর আল্লাহর কিতাব আল্লাহই রক্ষা করবে না। আল্লাহ তো রক্ষা করবে, কিন্তু তুমি যদি তোমার যতটুকু শক্তি আছে, রাসূল বলেন যেই জায়গার মধ্যে অসামরিক কার্যকলাপ হয়, অশ্লীল কথাবার্তা হয়, হারাম জিনিস হয়, বিভিন্ন জিনিস যেই সময় অবৈধভাবে হয়, তোমার শক্তি আছে প্রতিহত করার, তুমি প্রতিহত করো না। রাসূল বলেন তোমার যদি শক্তি না থাকে তাহলে জবান দ্বারা প্রতিহত হলো, জবান দ্বারা প্রতিহত করলো না। রাসূল বলেন তুমি অন্তরে কেন ঘৃণা করো? ওই সময় রাসূল বলেন হাত দ্বারা পারল না, জবান দ্বারাও পারল না, অন্তর দ্বারা শুধু ঘৃণা করছো,
ইমান কতটুকু জানেন? আদো আসল ইমান একবার দুর্বল ইমান। তাইলে বুঝেন আমরা ইমান কতটুকু মজবুত। কথা বলেন ঠিক নেই? আমার আশেপাশে এলাকা গ্রামে গঞ্জে হারাম 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 হচ্ছে হচ্ছে, কোন মুরব্বী কোন যুবককে বাধা দেয়? কথা বলেন? তার স্বাধীনতার সাথে তার স্বাধীনতা আছে, তার যারা মনে করো আসলে এটার নাম স্বাধীনতা না, এটার নাম অশ্লীলতা। আমার কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তার কোরআনকে হেফাজত করবেন, দিনকে হেফাজত করবেন। যদি আল্লাহ বলে বান্দা রে তুই তো আমার কোরআনের জন্য কোনো কথাই বললি না, তুই তো আমার কোরআনের ভালোবাসা দেখাই না, জবাব দিতে পারবো? কথা বলে পারবো না। তাইলে বুঝা যাবে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াও ছিল, প্রয়োজন বুঝে তরবারি হাতে হচ্ছিল। কথা বলেন ঠিক? তো আমার জীবন যৌবন ওই সময় টিকে থাকবে যেই সময় নাকি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আমার সময় ব্যয় করবো, আমার জীবন ব্যয় করবো। এই যৌবন কাল দামি দামি। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাই, আজকে আমরা সময়গুলো অপচয় করছি। আজকে মোবাইলের মাধ্যমে সময়গুলো অপচয় করি, নেটের মাধ্যমে সময় অপচয় করি। কথা বলেন ঠিক নেই? সবচাইতে সময় বড় অপচয় হয় আমাদের মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল যেমন ভালো জিনিস দেখা যায়, এই মোবাইল দ্বারা হারাম জিনিসের শেষ নাই। একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এই মোবাইলটাই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, আজকে আমাদের সমাজ আজকে নোংরায় ভরে গেছে, আজকে আমার আপনার সমাজ অশ্লীলতা ভরে গেছে। এই জন্য অবশ্যই মোবাইল চালান, প্রয়োজনে চালান, প্রয়োজনে ব্যবহার করুন। প্রয়োজনে মোবাইল যদি অতিরিক্ত ব্যবহার করুন, নাচ দেখেন, গান দেখেন, সিনেমা দেখেন, বিভিন্ন অশ্লীলতা দেখেন, আপনার চক্ষু নষ্ট হয়ে যাবে, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, আপনার যৌবনকাল নষ্ট হয়ে যাবে, আপনার সময়গুলা অপচয় হয়ে যাবে। এই জন্য মোবাইল নামক গুজব থেকে অতিরিক্ত সময় বেঁচে আমার দিনের প্রতি আল্লাহর বিধান পালনে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আজকে ডিজিটাল স্লোগানে আমাদের কি নষ্ট করে ফেলছে। আজকে আধুনিকতার ছোঁয়ায় আমরা নষ্ট হয়ে গেছি। আজকে মোবাইল নামক গজবের মধ্যে সবচাইতে সময় বেশি যেটা অপচয় হয় সেটাই হলো ফেসবুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খবর খবর থেকে বালা বালা জিনিস দিকে, এটা তো একটা প্রশ্ন। ভালো না খবর দেখা আর বালা জিনিস দেখা। এই যে মোবাইলের মাধ্যমে লাইভ হইতেছে আপনাদের, এই লাইভটা দেশ বিদেশে সবাই দেখে, ভালো না? কিন্তু এই মোবাইল দিয়ে যদি যাত্রা গান দেখাইতো কত বন্ধ দেখি, ভালো না বন্ধ? কথা বলেন, ভালো না বন্ধ? মোবাইলের মাধ্যমে যুবকরা নামাজের কথা বলে কিন্তু মসজিদে পাওয়া যায় না। কথা বলেন না কেন? এমন কিছু যুবক আছে আমাদের সমাজে মা বাবার সেবার জন্য হাদিস, সুন্দর সুন্দর হাদিস পুষ দেয়, কিন্তু দেখা যায় খবর নিয়ে তার মা রকলে পক্ষ ফেলে না। এরকম আছে নেই? এই জন্য আমাদের সমাজে ভালো আছে, মন্দ আছে, তবে এটা এতটা জরুরি না যার কারণে খাম গাছ বাদ দিয়া, লেখাপড়া বাদ দিয়া এমন ভাবে মোবাইলে আমরা সময় দিচ্ছি, শিশু বাচ্চা মোবাইল ছাড়া খানেই খায় না। কথা বলেন ঠিক কিনা ভাই? আর এমন ভাবে আমরা সময় ব্যয় করছি এই মোবাইলের মাধ্যমে, দেখবা মোবাইল না থাকলে কি যেন একটা অশান্তি হয়ে যায়। এই জন্য বন্ধুগণ সবথেকে বেশি মোবাইল ইউজ হয়, এই মোবাইল সময় ব্যবহার করে আমাদের বাংলাদেশে সবথেকে বেশি সময় নষ্ট করছে আমরা। বিভিন্ন দেশ থেকে যারা আছেন দেখেন কাজের জন্য মোবাইলের হাতে কেন, ঠিক নেই? কিন্তু তাদের মোবাইল, আমরা মোবাইল সর্বোচ্চ 20-25-30 হাজার, আর তাদের মোবাইল লাখ বেলা 3 লাখ টাকার। 3 লাখ টাকার মোবাইল পাইলে কথা বলবেন, আর কি তার খোঁজ পাওয়া যায়? গাছের আগার উঠতে ভিডিও হতো। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে যেই জিনিসটা আমি বোঝাতে চাই, আমরা মিশনের লজ্জা সেরে সিরিয়ালে 8 বছরের কলি মুদ্র ফুলা
মাতাল হইয়া আকবরে কয়টে ধীরে আসলে পিচ্ছি ফুয়া গুরুত্ব দিয়েছো, যৌবন কালে নামাজ পড়েছো। এই জন্য কবি বলেন জিন্দিগির ভিতরে তোমার যদি বন্দেগি না হয়, জিন্দিগির ভিতরে তোমার যদি নেক আমল না হয়, এই জিন্দিগি কিয়ামতের দিন লজ্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলছেন, আসর নামাজের কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ বললে আপনি আছেন, আমি আছেন, তামাম দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ এর পরের আয়াতে বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। নেক আমল কি? নেক আমল কি? আল্লাহর নবী মায়ার নবী বলেন আল্লাহ, আমরা মুসলমান, ঘুমটাও নবী বলেন তোমার নেক আমল। এশার নামাজ পড়ে জামাতের সাথে পড়েছো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছো, রাসূল বলছেন সারা রাত তুমি ঘুমাইলে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে আমার আল্লাহ তোমার নামায় আমল লিখে দেবে। মুমিনের ঘুমটাও ইবাদত, কোন কাজ বাদ নাই, মুমিনের ইবাদত নয়। আমরা বাথরুম ব্যবহার করি না, কথা বলে কি বাথরুমে যাই না? রাসূল বলছেন বাথরুমে যখন তোমরা যাইবা এখানে নবীর সুন্নাত আছে, আদব আছে। মাথার মধ্যে টুপি রাখবা, মাথাটা ঢাকা রাখবা, টুপি হোক, রুমাল হোক, যে কোনো জিনিসই হোক, অর্থাৎ মাথার কি থাকতে হবে ঢাকা। 2 নম্বর হলো ঢোকার সময় আপনার বাম পাও দিবা। 3 নম্বর রাসূল বলছেন ঢোকার আগে দোয়া কইরো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অধিকাংশ এখানে পারে জবানটা নড়ছে, খুশি হইলাম আপনি নবীর সুন্নাত শিখছেন। আবার বলেন দিকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা এই যে আপনি আমি আরবিতে পড়ছি, বাংলা অনেকে জানি আবার অনেকে জানি না। বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ বাথরুমের ভিতরে, টয়লেটের ভিতরে দুষ্ট দুষ্ট জিন থাকে, আল্লাহ এই সমস্ত খারাপ খারাপ জিন এবং নারী জিন হোক, পুরুষ জিন হোক, এদের থেকে আমাকে হেফাজত করে আপনার কাছে পানা চাই, সাহায্য চাই। নবীদের সাহাবীরা একদিন আমি নবীকে বলল হুজুর একজনের লাশ পাইছি আমরা বাথরুমে, বাথরুমে একজনকে মরা পেয়েছি। রাসূল বলছেন এখানে দুষ্ট জিন তাকে একটা থাপ্পড় দিয়েছে, অদৃশ্য থাপ্পড় দিয়েছে, ওই জায়গাতে ওই জায়গায় মারা গেছে। রাসূল বলছেন আমার সুন্নাত মুআফিক বাথরুমে ডুববা, দুষ্ট জিন তোমাদেরকে গ্রাস করবে না। কথা বলতে ঠিক নেই? বিশেষ করে মহিলাদেরকে পর্যন্ত বেশি বেশি জিনে আসর করে, বেশি বেশি। আমার কাছে আসে ইমাম সাহেব, পর্যন্ত সাহেব, খতিব সাহেব, তাদের কাছে আসে হুজুর বুতে ধরছে, জিনে ধরছে, আসেনি? তারা সতর্ক থাকে না, বাথরুমে যায় তারা সতর্ক থাকে না, জন্য মনসা যায় ব্যবহার করে এই যে দুষ্ট দুষ্ট জিন পুরুষদেরকে গ্রাস করে, নারীদেরকে গ্রাস করে। মজার কথা হইল রাসূল বলছেন তুমি যে নবীর সুন্নাতটা পালন করে তুমি যে বাথরুমে ঢুকবা, আল্লাহ রাসূল বলেন দুষ্ট জিনের চোখের মধ্যে আল্লাহ পর্দা টেনে দেয়। জিন ওই সময়টা করে কিছু দেখে না, কিন্তু আপনিও বাথরুম সেই ভাবে রয়েছেন, কিন্তু সে দেখে না। রাসূল বলতেন হাদিস শরীফের মধ্যে আছে মানুষের লজ্জাস্থানকে নিয়ে দুষ্ট দুষ্ট খারাপ জিন খেলা করে বাথরুমের ভিতরে, এদের বাসাই হইল এই নোংরা জায়গা। এই জন্য আপনি আমি যে কথাটা বলতেছি নবীর সুন্নাত পালনে লাভ কত হবে। আমরা যখন নবীর সুন্নাত মুআফিক বাথরুম সারলাম, এরপরে রাসূল বলেন বের হওয়ার আগে তুমি ঢিলা ব্যবহার করিও, পানি ব্যবহার করিও, এরপরে ডান পাও দিয়ে আগে বের হইয়া দোয়া করবা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আযা ওয়া আফানি
আল্লাহর শুকরিয়া দেখো মাওলা গো, পেটের ভিতরে এমন জিনিস ছিল যদি বাহির না হইতো আমি শেষ ছিলাম, আপনি বাহির করছেন, আপনার শুকরিয়া আদায় করি। আচ্ছা, কোনো মানুষের যদি প্রস্রাব ধরে বাথরুমে ধরে প্রস্রাব বাথরুম যদি হয় না, তাহলে কত ঔষধ খাওয়া লাগে, ঔষধ খাওয়া যদি কাজ হয় না, পেট বাষ্ট হয়ে মারা ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক নেই? এই জন্য রাসূল বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে শুকরিয়া আদায় করো। এই সুন্নাত যে আমরা পালন করলাম, বাথরুমে ঢুকলে পরে রাসূল বলছেন দুরূদ পড়া যাবে না, তাসবিহ পড়া যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না, কুরআন তেলাওয়াত করা যাবে না, অর্থাৎ নেক আমল সব বন্ধ। কথা বলেন ঠিক নেই? সব বন্ধ। কিন্তু মজার কথা হইল রাসূল বলছেন যে আমার সুন্নাত মুআফিক ঢোকার কারণে, সুন্নাত মুআফিক বের হওয়ার কারণে যতটুকু সময় ব্যয় করেছ, অতটুকু সময় যদি অন্য সময় নেক আমল করতে হয়, যখন ফজরের সময় হয় ইয়ারফোন খুললে বালিশের করে ঢুকাইয়া, তখন আমরা ঘুম। বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। ভাই চিন্তা করেন, জীবনকে নিয়ে চিন্তা করেন, আপনার জীবনকে নিয়ে চিন্তা করেন, আমি কোথায় আরো উপমা দিলে আপনার সারা রাত শেষ হবে না। নেক আমল কি বলা করে দিছে মানুষের জন্য।